মানে আমার খাওয়া অন্যতম সেরা মোচার ঘন্ট খাওয়ার সুযোগ পাচ্ছে, যেখানে চালও দেওয়া আছে, গোটা গরম মশলা আছে, নদীর মাছের স্বাদ বরাবরই আলাদা। এখন দেখুন নরম তুলতুলে খাসি মাংস, একদম পিঙ্কিশ কালারের। বালুঘাট বাস স্ট্যান্ডের পাশে বাবুন হোটেলের নাম আমরা জানি না এরকম হয়তো দক্ষিণ দিনাজপুর জেলাতেই হয়তো কম মানুষ আছে। বিশেষ করে বালুঘাটবাসীরা সকলেই জানে, কারণ এই হোটেলটা বহু পুরনো হোটেল। আর যেই হোটেলে মেনলি খাসির মাংসের জন্য বরাবরই খুবই বিখ্যাত। আর সেখানে খাসির মাংস তো আছেই, তাছাড়া প্রচুর খাবারের সম্ভার আছে। সেগুলো কি কি আছে সেগুলো বলার পরে হোটেল কর্তৃপক্ষ বললেন যে এখানে প্রচুর আছে, আপনি চাইলে একটু দর্শকদের কাছে পরিচয় করাতে পারেন। কি কি আছে, তার দাম কি, সেটা তো জানাবো। তার জন্য আমার পাশে আছে একজন এখানকারই একজন কর্মী। ম্যাডাম, এই খাবারগুলোর দাম কিরকম আর মিনিমাম থালির দামই বা কিরকম হয়? আমাদের প্রথমে যে ভেজ থালিটা আসে, হ্যাঁ, তার দাম হবে আপনার 70 রুপি, মানে 70 টাকা। এটা তো থালি, তাই তো? থালিতে কি কি থাকছে? ভাত থাকবে প্রথমে, সম্পা মাসুরি চালের ভাত সঙ্গে আছে, একটা পকোড়া থাকবে, স্যালাড থাকবে। স্যালাড হিসেবে দেখতে পাচ্ছি এখানে আছে শসা, গাজর। বাহ বাহ। তার সঙ্গে থাকবে আমাদের ঝুড়ো আলু ভাজা। ঝুড়ো আলু ভাজা, কিন্তু এখানে তো আমাকে বাটিতে দেওয়া হয়েছে, এরকম ভাবে কি দেওয়া হয় নাকি কম করে থাকে? সব থালের মধ্যে অল্প অল্প করে দেওয়া হয়। এটা যদি কেউ আলাদাভাবে নিতে চায় তখন তার জন্য এক্সট্রা পে করতে হবে। ওকে ওকে, এক্সট্রা। তখন দাম কত হবে? এটা 25 টাকা হবে ফুল প্লেটে। ফুল প্লেটে, ভেরি গুড। হাফে হবে 15 টাকা। ডাল আমাদের মোচার সবজি, আর একটা হচ্ছে মিক্স ঘন্ট। এটা কি পরিবর্তনশীল, তাই তো? হ্যাঁ, পরিবর্তন, প্রতিদিন চেঞ্জ হয়। আচ্ছা, চাটনি। বাহ। আর এর দাম কত রাখা হয়েছে ম্যাডাম? 70 টাকা। 70 টাকায় প্লেট। আনলিমিটেড তো নয়, তাই তো? না, মানে যে যত খুশি খেতে পারে তা না, এক্সট্রা ভাত নিলে কত? আপনি যদি ভাত নিতে চান তো ভাতে 5 টাকা করে চামচ। 5 টাকা করে চামচ। আর ডাল সবজি আপনি যতক্ষণ খেতে পারেন। বাহ বাহ বাহ। আর মাছদের থালিটার দাম কত পড়ছে? আর মাছদের থালিটার দাম পড়তেছে 180 টাকা। বাহ। আর এ তো গলদা চিংড়ি, বেশ বড়সড়ই আছে। এইটাদের থালিটার দাম কত হবে? 230 টাকা। বাটা মাছ দেওয়া হবে আপনার 130। ইলিশ মাছ দেওয়া হবে আপনাদের 400 টাকা। পাবদা মাছের সঙ্গে হবে 170 থালি। চিতল মাছ দেওয়া হবে 230। চিতল মাছের পেটি থাকবে, এরকমই সাইজ থাকবে। 230 টাকা চিতল মাছ। এটা কিন্তু অনেকটা আমাকে রিজনেবল মনে হলো। এটা অন্যান্য জায়গায় অনেক বেশি দাম দেখেছি। আর এটা লেগ পিস, দেশি মুরগির লেগ পিস দিয়ে ভাত হবে আপনার 220। আচ্ছা, চিতল মাছ আর দেশি মুরগি অনেকটাই সেম দাম। কিন্তু বাবুন হোটেলে যার জন্য এত বিখ্যাত, সেই খাসির মাংস এখানে কপিস আছে? 6 পিস খাসির মাংস দিয়ে থালিটার দাম 320। আর যদি শুধু কেউ এটা নিতে চায় 260 টাকা দিয়ে 6 পিস লোকাল দেশি খাসি। দেশি খাসি, যার জন্য বাবুন হোটেল বিখ্যাত, এত বছর ধরে বিখ্যাত হয়ে আছে। আচ্ছা, এইবার চলে আসি, এটা তো মনে হচ্ছে বোয়াল মাছ দিয়ে ভাত পড়বে 180। আচ্ছা, আর ছোট মাছের চচ্চড়ি, এটা মিক্স মাছ হবে, নদীর মাছ। ওকে 130। এইটা দিয়ে ভাত পুরো। আচ্ছা, পুরোটা দিয়ে। এর দাম কত পড়ে? এটা এক্সট্রা 110 টাকা প্লেট। আর এর সঙ্গে পনির আলাদা 100 টাকা প্লেট। 6 পিস হবে 95 টাকা। সেখানে কি 2 পিস ডিম থাকবে? 1 পিস ডিম, 1 পিস আলু, 10 টাকা আলাদা চার্জ হবে। 70 টাকার বাইরে এক্সট্রা 10 টাকা। আর দামগুলো কিন্তু যেটা দেখেছি যে দামগুলো রিজনেবল, খুব বেশি বলবো না, আবার যে খুব সস্তা জলের মতো ধরে সেটাও না। তার কারণ খাবারের কোয়ালিটি নাটা মেনটেন করার চেষ্টা করে। তো শুরু করছি প্রথমে ডাল দিয়ে। এখানে দেখতে হচ্ছে মুসুরির ডাল, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে বানানো। আর যে চাল নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে এই জেলার বিশেষ সম্পা মাসুরি চাল। এতটাই ভালো যে এই নিয়ে আমাকে বলতে 1 মিনিট সময় লাগেই। বাবুন হোটেলের খাবার বরাবরই ভালো, তবে এই হোটেল সম্বন্ধে 2-1টা কথা আমি শুনতে পেয়েছি যে বালুঘাটের বাকি হোটেলগুলোর তুলনায় নাকি হোটেলের দাম একটু বেশি, খাবারের দাম। আর দ্বিতীয়ত লোকের মুখে এটাও শুনেছি যে আগের মতো নাকি নেই। সেটা আজকে টেস্ট করাটাও ব্যাপার, যে খেয়ে বলতে পারবো যে সেটা আদৌ সত্য কিনা। তবে শুরুতে যে বেসিক স্টেপল ফুড, বেসিক খাবার, সেটা কিন্তু পারফেক্ট। মানে ডালের মান যথেষ্টই ভালো, সঙ্গে শসা দিয়ে ভালোই লাগলো। এবার পকোড়া বেশ ভালোই বানিয়েছে, বেশ সুস্বাদু পকোড়া। আর সাথে আছে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। এটা যদি আপনি আলাদাভাবে প্লেটে নিলে 15 টাকা না 25 টাকা দাম বললো, আর যদি প্লেটে দেওয়া হয়
তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে দেওয়া হয়। ঝুরি আলু ভাজা দিয়ে খেতে আশা করি মন্দ লাগবে না। ডাল ভাত আলু ভাজা যথেষ্ট ভালো। এবার দুটো সবজির মধ্যে একটা আছে মোচার ঘন্ট, সেটা একটু ট্রাই করা যাক। দেখুন মোচার ঘন্ট, যার মধ্যে দেখতে পাচ্ছি মোচা, আলু, বাদাম আছে দেখতে পাচ্ছি। অসাধারণ খেতে। যেরকম মোচা, আলু, গোটা গরম মশলা থেকে শুরু করে যা বানিয়ে, যেটা এক কথায় অনবদ্য। আমার খাওয়া অন্যতম সেরা মোচার ঘন্ট খাওয়ার সুযোগ পাচ্ছে, যেখানে চালও দেওয়া আছে, গোটা গরম মশলা আছে। সেরা সেরা মোচার ঘন্ট খাওয়ার আজকে সত্যি সুযোগ পেলাম, ফাটাফাটি খেতে। দুটো সবজির মধ্যে মোচার ঘন্ট সত্যি আমার মন জিতে নিয়েছে। এবার আছে মিক্সড সবজি, মিক্সড ভেজ। তবে একটা কথা বলি, দুটো সবজি কিন্তু পরিবর্তনশীল। আজকে এটা আছে, কালকে অন্য কিছু হতে পারে। সবচেয়ে বড় কথা, দুটো রান্নাই কিন্তু, দুটো সবজি কিন্তু বেশ কষিয়ে রান্না করা। আর বিভিন্ন রকমের সবজি, যেটা মিক্সড ভেজের মধ্যে সিজনাল যা যা সবজি পাওয়া যায়, সব কিছু সবজির সম্বাদ দিয়ে সুন্দর করে বানানো। জলের পরিমাণ কম, তেল আর কষানো মাত্রাটাই বেশি। খেতে যথেষ্টই ভালো। ডালের সাথে তো একেবারে পারফেক্ট যাবে। 70 টাকা প্লেট হিসেবে কিন্তু আমার মনে হয় পারফেক্ট। এবার যে ছোটো মাছ, চুনো মাছ, যে চুনো মাছটা আত্রেই নদীর মাছ, আর যে মাছ কিন্তু এই জেলার খুবই ফেমাস, বিশেষ করে 3 কাটা মাছ, ময়া মাছ, মোরলা মাছ, এই মাছ দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে আলাদাই স্বাদ বহন করে। এই দেখুন ছোটো ছোটো মাছ, নদীর মাছের স্বাদ বরাবরই আলাদা। যারা ছোট মাছ খেতে ভালোবাসেন, বা যারা মাছের পোকা, যেমন আমি মাছের পোকা মনে করি, কারণ আমি সব ধরনের মাছ খেতে ভালোবাসি আর সব মাছের স্বাদ নিতে ভালোবাসি। কষিয়ে বানানো দুর্দান্ত ছোট মাছের চচ্চড়ি, একদম মন মাতানো, মন ভোলানো ছোট মাছের চচ্চড়ি, যেখানে দেখতে পাচ্ছি মাছের পরিমাণ মাঝামাঝি, সবজির পরিমাণ অনেকটা থাকলেও মাছের গন্ধে একদম মমা করছে এই চচ্চড়ি। সুতরাং খেতে কিন্তু সত্যি ভালো। আর খাবারগুলোর মধ্যে কিন্তু ঝালের মাত্রাটা একটু বেশি। উত্তরবঙ্গের মানুষেরা খাবারে মিষ্টি কম দেয়, খাবারের মধ্যে হালকা ঝাল থাকেই। তো সুতরাং যারা বাইরের থেকে আসবেন তাদের হয়তো একটু অসুবিধা লাগতে পারে, কিন্তু যারা লোকাল তাদের কাছে কিন্তু এই খাবারটা অসাধারণ। তার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করেন বাবুন হোটেলে এই ধরনের খাবার খাওয়ার জন্য। বেশ, তো এবার দুই রকম মাছের পালা। একটা হচ্ছে চিতল মাছের পেটি, আর একটা আছে বোয়াল মাছ। তাই ভাবছি চিতল মাছের পেটিটা একটু ট্রাই করা যায়। আর এখানে শুধু মাছগুলোও তো আছে, আমি একা সবই খাবো না, আমার সাথে ভাইরা আছে, রোহিত আছে, সুমন আছে। ওরা একটা খুব সুন্দর চ্যানেল বানিয়েছে ফেসবুকে, আর ওরা ওদের মতো করে চেষ্টা করছে। ওরা সবে চ্যানেলটা খুলেছে। ওদের না সাহায্য পেলে হয়তো আজকে আমার পক্ষে একা একা ভিডিও করা সম্ভব হতো না, কারণ বিট্টু আসেনি, বিট্টু ব্যস্ত। তো এবার একটু গ্রেভি নিয়ে এলাম। গ্রেভিতে আগে দেখবো চিতল মাছের পেটির গ্রেভিটাই বা খেতে কীরকম। হাতের মধ্যে লেগে টেকে একাকার, মনে কিছু করবেন না। আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে এগুলোকে একটুখানি বিরত রাখবেন। হালকা একটু কাঁচা তেলের গন্ধ আছে, বা হালকা কাঁচা মশলার গন্ধ আছে। বাকি খেতে অসাধারণ, কারণ এর মধ্যে পেঁয়াজের গ্রেভি থেকে শুরু করে কাজু পেস্তা দেওয়া আছে, বুঝতে পারছি। গ্রেভিটা কিন্তু ভালো বানানোর চেষ্টা হয়েছে, তবে আর একটু কষালে এটা ঝোলটা ঠিক হতো। বাকি পারফেক্ট। এবার মাছটা একটু ট্রাই করি। চিতল মাছের পেটি বা চিতল মাছ কিন্তু আপামর বাঙালিদের খুবই প্রিয়। স্পেশালি উত্তরবঙ্গের বিভিন্ন হোটেলে আমরা কিন্তু এটা খুব দেখতে পাই। আমাদের দক্ষিণবঙ্গের হোটেলগুলোতে চিতল মাছটা একটু কমই দেখা যায়। মাছটা ফ্রেশ, খেতে যথেষ্ট ভালো, বেশ সুস্বাদু। আর মাছটা খুব সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছে। আর দাম খুবই রিজনেবল, কারণ 230 টাকা চিতল মাছের পেটি সহ থালিটা। চিতল মাছের পেটি যদি আমি 230 থেকে 70 টাকা বাদ দিই, 160-70 টাকা এত বড় চিতল মাছের পেটি আমি পুরো বাংলা জুড়ে ঘুরেও এই দামে আমি চিতল মাছের পেটি পাইনি। শিলিগুড়িতে এরকম চিতল মাছের পেটির দাম দেখেছি 400 থেকে 600-700 টাকার মধ্যে পড়ে। অন্যান্য শহরেও 300-400 টাকার নিচে নেই, কিন্তু এখানে চিতল মাছের পেটির দামটা অনেকটাই কম দেখতে পেলাম, যেটা খেতেও ভালো, দামের দিক থেকেও ঠিক। গ্রেভির জন্য যেটা বললাম, সামান্য একটু কষানোর পরে ঠিক হয়ে যাবে। এবার আসা হচ্ছে বাবুন হোটেলের বিখ্যাত খাসির মাংসের জন্য, যেখানে এক প্লেটে 6 পিস থাকে। পিসগুলোর সাইজ কিন্তু একেবারে খারাপ বলবো না,
যেখানে 230 টাকায় 6 পিস দেওয়া হচ্ছে। খুব বড় না হলেও খুব ছোটও না, মোটামুটি 30 গ্রামের আশেপাশে হয় বলেই মনে হচ্ছে। আর সেখানে 2 পিস আমি অলরেডি নিয়ে নিয়েছি। আর গ্রেভিগুলো দেখুন লাল লাল, পুরো একদম পেঁয়াজের গ্রেভি। আর তার সঙ্গে যেরকম হওয়ার কথা উত্তরবঙ্গের বিভিন্ন হোটেলগুলোতে যেরকম আমরা দেখতে পাই, বিশেষ করে বাবুন হোটেলে 2019 সালে খেয়েছি। 19 সালের পরে 25 মানে 6 বছর পরে এই মাংস খাওয়ার সুযোগ পাচ্ছি, যদি বালুঘাটে প্রায় আসলেও এই হোটেলে আসা হয়ে ওঠেনি। সবচেয়ে এটা ভালো লাগে মাংসের গ্রেভিগুলোকে কষিয়ে কষিয়ে বানানো। যে রাঁধুনি যিনি থাকেন অনেক সময় দিয়ে বানান, কোনো রকম প্রেশার কুকারে ব্যবহার একদমই করেন না, লোহার কড়াইতে বানানো। গোটা গরম মশলাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে, আগে পিছে সব সময় দেয়। খাবারের মধ্যে একটা আলাদাই স্বাদ থাকে, মাংসের স্বাদ তো চরম থাকে, আর যেটা থাকাটাই স্বাভাবিক। এই খাসির মাংস বা খাসির মাংসের গ্রেভি খাওয়ার জন্যই যারা উত্তরবঙ্গে সফরে আসেন, ঘুরতে আসেন, কোনো কাজে আসেন, সেটা বালুঘাট বলে বলবো না, আপ টু মালদা জেলা থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার যেখানেই যান না কেন এই ধরনের আপনি মাংসগুলো পাবেন। তো বালুঘাটে আসলে বাবুন হোটেলে খাবার কিন্তু আমার যথেষ্টই আজকে ভালো লাগলো। সঙ্গে একদম দেখুন নরম তুলতুলে খাসি মাংস, একদম পিঙ্কিশ কালারের। মাংসের কোয়ালিটি ফাটাফাটি, পিঙ্কিশ কালারের মাটন, যে মাটনটা আমরা সবসময় চাই সেই ফ্লেভার। দেশি খাসি মাংসের সমস্ত রকম ফ্লেভার গুণাবলী এর মধ্যে আছে, খেতে সত্যি ফাটাফাটি। আগের মানে আলাদাই। তা বাবুন হোটেলে আসলে মাছটা যাই খান বা না খান, দেশি এই খাসি কিন্তু একবার ট্রাই করতে পারেন, মন্দ তো লাগবেই না, মন জিতে নেবে আপনার। তো চলো এবার বোয়াল মাছ ট্রাই করব। হালকা একটু গ্রেভি নিয়ে নিই, দেখে তো জাস্ট অসাধারণ লাগছে এবং লোভনীয় লাগছে। চলো হালকা একটু গ্রেভি নিয়ে মুখে চালান করি। ফাটাফাটি, ভালো লাগছে এটা? খুবই ভালো লাগছে। মশলাটা জাস্ট গোটা মশলা, আর এবং ভালোভাবে রান্নাবাড়ি হয়েছে এখানে। মাছটা কেমন বলো? হ্যাঁ, মাছটার সাইজটা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় সাইজ কিন্তু। আচ্ছা চলো একটু মুখে দিই। সেরা, এক কথায় সেরা, ভালো মাছ, খুবই ভালো। এই হোটেলের এত নাম, খাবারের কোয়ালিটির জন্যই এত নাম।